বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে একটা তুলকামাল চলতে আছে সারা বাংলাদেশে। আসলে কেন একজন ব্যবসায়ীকে হঠাৎ করে সরকার গভর্নর হিসাবে নিয়োগ দিল এবং কেনই বা অন্যরা তার সমালোচনা করতে আছে, এ ব্যাপারে টুকটাক কিছু আলোচনা করবো আপনাদের সামনে। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গভর্নর নিয়ে আসলে সবচেয়ে বেশি সরগম চলতে আছে সারা বাংলাদেশে। উনি কেন একজন ব্যবসায়ীকে সরকার গভর্নর হিসেবে নিয়োগ দিল, এই ব্যাপারে আসলে সবচেয়ে বেশি সমালোচনা করতে আছে জামাত, যেহেতু তাদের একটা ব্যাংক আছে, এবং কি এনসিপি নেতারাও সমালোচনা করতে আছে। আসলে নতুন গভর্নর মুস্তাকুর রহমানকে সরকার নিয়োগ দিতে অবশ্য ভালো মনে করে, এবং কি আগের যে গভর্নর ছিল ওনাকে, ওনার স্থলভিত্তিক ওনাকে করছেন, ওনাকে অপসারণ করে নতুন গভর্নর সরকার। এটা আসলে যেহেতু নতুন সরকার, তাদের একটা প্ল্যান আছে, তাদের একটা দেশ নিয়ে তাদের একটা চিন্তা ধারণা আছে। তারা ওই চিন্তার থেকে আগের গভর্নরকে বাদ দিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। এতে জামাতের তারা অনেক অসংখ্য সমালোচনা করতেছে। তারা চিন্তা করতেছে হয়তোবা শেখ হাসিনা যেভাবে তাদের ইসলামী ব্যাংক দখল করে নিয়ে গেছে, হয়তোবা এই সরকার এরকম কিছু করতে পারে। আসলে শেখ হাসিনা আর বিএনপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান, এটা সব সময় সবাইকে মনে রাখতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে যতদিনে রাজনীতি করে গেছে, তার রাজনীতি ছিল হিংসাত্মক রাজনীতি। আর বিএনপি রাজনীতি হলো উদারপন্থী রাজনীতি, যেখানে কারোর বিরুদ্ধে এদের বিশেষজ্ঞার থাকে না, যদি অন্যায় করেন সেটা হলো আলাদা হিসাব। তাহলে জামাত বিরোধিতা করতে আছে যে একজন ব্যবসায়ীকে কেন এনে গভর্নর করে দিলেন। আসলে জামাতের যে আমির, উনি কি কোনো আলেম? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কি কোনো আলেম? তাহলে তারা ইসলামিক দলের প্রতিনিধিত্ব করতে আছে না? তারা মনে করতেছে যে তাদের যোগ্য তারা, তো এই জন্য তারা ওইখানে প্রতিনিধিত্ব করতেছে। এখন বিএনপি মনে করছে যে তাদের যোগ্য উনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যোগ্য হইল মোস্তাকুর রহমান, তাই উনি ওনাকে নিয়োগ দিয়েছে। আর এনসিপির নেতারা সমালোচনা করতেছে নতুন গভর্নরকে নিয়ে। তারা কোন চিন্তার থেকে গভর্নরের সমালোচনা করে? কারণ তারা যখন উপদেষ্টা হয়েছে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তাদের কি তখন কোনো মন্ত্রণালয় চালানোর মতো কোনো অভিজ্ঞতা ছিল? তো তখন তো কেউ সমালোচনা করে। তারা তখন যোগ্যতাও তো ছিল না। কোনো রকম যোগ্যতাও ছিল না এনসিপির নেতাদের তখনকার উপদেষ্টা হওয়ার। তারপরে তো তারা উপদেষ্টা হয়েছে। কারণ প্রয়োজনে, তখনকার প্রয়োজনে দরকার ছিল তারা উপদেষ্টা হওয়ার, তারা হয়েছে। তদ্রূপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার উপযুক্ত মোস্তাকুর রহমান, এটাই সরকার মনে করছে এবং তাকে বানাইছে। আমরা দেখি তার কার্যক্রম, দেখি তার কিছুদিন যাক, তারপর আমরা তার সমালোচনা করি, সরকারের সমালোচনা করি। অযথা মাঠ গরম করার কোনো প্রয়োজন নাই। অবশ্য অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নতুন গভর্নরকে শুভেচ্ছা জানাই, যাতে বাংলাদেশে ব্যাংকিং খাত আমাদেরকে যাতে আর দেশের অর্থনীতিতে যাতে ব্যাংকিং খাত আমাদের ভালো ভূমিকা রাখতে পারে। এই আমলে ব্যাংকিং খাতকে একদম ধ্বংস করে ফেলছিল। এটা যাতে পুনরুদ্ধার হয়, আমরা এই আশাই করি নতুন গভর্নরের কাছে। ধন্যবাদ সবাইকে।